তৃণমূল নেতার ইতিমধ্যে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো। এই মুহূর্তে তার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো ভাঙড়ের তৃণমূল নেতার, ভাঙড়ের চাক খানকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, রাজ্জাক খানের বডি ইতিমধ্যে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সেই ছবি দেখানোর চেষ্টা কর। গুলি করে ওকে খুন করেছে, বেশ কয়েকটা গুলি করেছে, গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ওকে। এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি, আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা, মানে খুব সাংঘাতিক অবস্থা, বলতে পারছি না। সন্ধ্যা একসঙ্গে মিটিং করেছি, দাঁড়িয়ে যাবেন একটু। সন্ধ্যায় একসঙ্গে মিটিং করেছি, ও আমাদের থেকে আমরা বেরিয়ে গেছি, ও বেরিয়ে চলে এসছে, ও বাড়ি যাচ্ছিল। আর এসে পাশে তো সমাজ বিরোধীরা ওকে গুলি করে এবং কোপায়, নৃশংসভাবে খুন, একটা পশুভিত্তিক মনোভাব নিয়ে এই ধরনের একটা নক্কারজনক ঘটিয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। রাজ্জাকদার সঙ্গে আর কি কেউ ছিল না? রাজ্যে তাও তো বলতে পারছি না এখনো, পুলিশি তদন্ত চলছে, দেখা যাক। দাদা, ঢিলছোড়া দূরত্বে বিজয়গঞ্জ বাজার, তার সামনেই বাড়ি, আর এই রাস্তায় যাবার পথে মানে কতটা আতঙ্কে ভাঙড়ের মানুষ দাদা এই মুহূর্তে। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা সম্পূর্ণ নওশাদের মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। ওদের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, ওদের খুন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আজকে অবিলম্বে আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং কমিশনার অফ পুলিশকে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা। নওশাদের মদতে সমস্ত ঘটনা ঘটছে, এখানে সমস্ত ঘটনা ঘটছে, নক্কার জন্য ঘটনা ঘটছে। দাদা, নওশাদ বারবারই তো ভাঙড়ে এসে দাবি করেন কলম তুলে দেবেন, আর আজকে এই যে খুন, আপনি আগে আপনারা জানেন তিনটে যেদিন ভোট গণনা হয়েছিল সেদিন এই নওশাদের মদতে সেদিন তিনটে আইএসএফ এর ছেলে খুন হয়েছিল পুলিশের সঙ্গে গুলির লড়াইতে। আমাদের তিনটে কর্মীকে খুন করেছিল এই আইএসএফরা, 21 জন কর্মীকে একেবারে তাদের মাজা হাত পা ভেঙে দিয়েছিল। সমাজ বিরোধীর মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, একজন খুনি, একজন সমাজ বিরোধী। দাদা, কারা মারলো? দাদা, কারা মারলো? দাদা, কারা মারলো? আইএসএফ এই নওশাদে আছে মার্ডার করা ভাঙড়ে 1 নম্বর মেন। আর এই নওশাদ এই মুসলমানের মারার প্ল্যান আছে সব এই আব্বাস আর নওশাদ, এছাড়া কেউ নেই। দাদা, এইরকম একটা তন্তাজা যুবককে শেষ করে দেওয়া হলো। ওরা ওইটা করছে যে আগামী দিনে এরকম করে আমরা ওদের টিএমসি দোষ দেবো, আমরা মারবো আর ওদের দোষ দেবো। সেটা আমি বলছি আইএসএফ এর মেন ভূমিকায় মার্ডার, আর আব্বাস আর নওশাদ মেন হচ্ছে। কারা করেছে আপনারা চিনতেন তাদেরকে? পুরো আব্বাসের পরকর্মী আর নওশাদের পুরো লোকজন। মানে কি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একদম পুরো, ওরে জেলে ঢোকানোর পরে আর কোনো মার্ডার হবে না, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, ওরে যাবজ্জীবন জেলে দিয়ে দাও, আর কোনো অশান্তি হবে না। ভালো করে যদি মুসলমান হও আর হিন্দু হোক, এই দুই বেদাম্মার আগে জেলে ঢোকাও। দাদা, এই যে মৃত্যু, আপনার তো একেবারে কাছের মানুষ ছিল, কি বলবেন দাদা? একদম আইএসএফ এর কাছের লোক মরিচা আছে, আর আইএসএফ এর কাছের লোক মেরেছে। কারা মেরেছে আমরা পরে বলছি, ওটা আমরা এখন। আপনারা কি চিনতেন তাদেরকে? চিনতাম না। শত্রু ছিল? শত্রু আর জায়গায় শত্রু আছে, আইএসএফ এর শত্রু আছে, সেটা পরে আমি সাদের বলবো। মানে এখন কি বল, এই যে আইএসএফ দুষ্কৃতীরা এরা সব পারে, এটা মানুষ। এটা কারা করলো? আইএসএফ কি অন্য কেউ পারবে? ওরা সব পারে, ওরা এমন কোনো কাজ আইএসএফ পারে না। কিছু বলার মতো পরিস্থিতির মধ্যে আমরা নেই। এ নৃশংস ঘটনা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কিভাবে হারমাত বাহিনী কিভাবে কুপিয়ে খুন করছে। দাদা, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। দাদা, আপনাকে কি বলবো, বলার মতো কিছু আমার নেই, মানে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি। দাদা, সাথীকে হারালেন এক প্রকার। একসঙ্গে মিটিং করেছি 1 ঘন্টা আগে, আজকে এক জায়গায় বসে মিটিং করলাম, তারপরে কথাও হলো একসঙ্গে। তারপরে এরকম ভাবে নৃশংস ভাবে ওকে যেভাবে কি বলবো আপনার, সে চোখ টোক একদম সে দেখার মতো না। তৃণমূল মনে করা হচ্ছে তার কি কোনো আলাদা কোনো শত্রু ছিল? না, সে তো তেমন সবার সঙ্গে খোলামেলা ব্যবহার করতো, সবার সঙ্গে মহব্বতের সঙ্গে চলতো। পাড়া গ্রামে কোনো তেমন ছিল না। অন্যান্য জায়গায় যেমন রাজনৈতিকভাবে বিভিন্ন ঘর বাড়ি ভাঙাচুরে, হাত একে অপরের দলের উপরে হামলা, সেরকম কোনো কিছুই ছিল না। সবাই মিশুকে ছিল। দীর্ঘ পঞ্চায়েত ভোটের পরেও এখানে খুব আমাদের বুথটা কোনো শান্তির সঙ্গে ছিল, কোনো অশান্তি হয়নি এখানে, সেমন কোনো ঝামেলা আমাদের মধ্যে ছিল। তাহলে কি বিরোধীরা তারা কি তাকে খুন করেছে মনে করছেন? এখন আমরা এটা বলতে পারবো না, আমরা দেখিনি, আমরা স্পটে ছিলাম না। কে করেছে আমরা এখনো বুঝতে পারছি না, কে করেছে, কি কারণে করেছে। ব্যবসায়িক কোনো শত্রু? সেটা আমরা এখন কিছু বুঝতে পারছি না। পুলিশ আছে, তদন্ত করুক,
স্মরণ করে দোষীদের শাস্তি দিক, সেটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আইয়ুব খান। আইয়ুব খান। আমরা 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 ইতিমধ্যে কিন্তু সেই রাজ্জাক খান তার ভাই, আপনি বড় না আমি সেজো। সেজো, আপনারা কয় ভাই? আমরা সাথে ভাই। সাথে ভাই। রাজ্জাকদা কত নম্বর ছিল? সবার ছোট? 5-6 নম্বর ছিল। 6 নম্বর ছিল। 5 নম্বর। আমরা কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে